আজ রান্না করছি গার্ডেন ফ্রেশ ঝিঙা। ঝিঙা যেহেতু একটু রসালো সবজি, তাই এটাকে কেটে নেওয়ার আগে আস্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এগুলোকে ঠিক এইভাবে গোটা গোটা করে কেটে নিচ্ছি, যাতে রান্না করার পরে একদম বেশি গলে না যায়। কারণ ঝিঙ্গা যদি একদম গলে যায় তাহলে কিন্তু একটু পানসে লাগে খেতে। সিমিলার রেসিপিতে আপনারা ধুন্দুলো রান্না করতে পারেন। গরম তেলে হাফ কাপ পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চিংড়ি। লবণ দিয়ে চিংড়িটাকে একটু লালচে করে নেব ভেজে। এরপরে মশলার জায়গায় দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটা টমেটো কুচি কুচি করে। মশলা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানিও দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে ঝিঙা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে সবজির জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। পর্যায়ক্রমে আপনারা সবজিগুলো দিতে পারেন যদি একসাথে অনেক বেশি হয়ে যায়, কারণ এটা মশলায় দেওয়ার পরে কিন্তু একটু কমে আসবে, তারপর আপনারা বাকিটা অ্যাড করতে পারবেন। কষানো মশলার সাথে সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক্স্যাক্টলি 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো আঁচে। এরপরে আমার গার্ডেন ফ্রেশ কিছু আস্ত কাঁচামরিচ বোটাসহ দিয়ে দিলাম, যাতে করে খাওয়ার সময় এক্সট্রা স্পাইসির জন্য একটু গলিয়ে নেওয়া যায়। চিমটি পরিমাণে চিনি অ্যাড করলাম একটু স্বাদ বাড়ানোর জন্য, এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। সামান্য একটু নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ঝিঙা কিন্তু একদম যেন গলে না যায়, টেক্সচারটা একটু আস্ত থাকবে, ঠিক এরকম। গরম গরম এই সবজির সাথে একটুখানি ভাত হলেই যথেষ্ট, আর কিছু লাগে না।